Hello, my dear students. Welcome to Scholarship Network by PK স্যার। কেবলমাত্র ক্লাস 8-এর জন্য সরকারিভাবে ক্লাস 8-এর ছেলেমেয়েদের জন্য এএনএমএমএস পরীক্ষা হয় এবং তার যোগ্যতাবলী এরকম যে ক্লাস 8-এ পড়তে হবে। 2 নম্বর হলো ক্লাস 7-এ 55% নম্বর পেতে হবে এবং 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে পরিবারের আয় বছরে 3.5 লক্ষ বা তার কম হতে হবে। এছাড়াও আরও কিছু ডিটেলস রয়েছে, তো যারা যারা সরকারিভাবে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আমি পরে পরে সেই ডিটেলসগুলো বলে দেব। এবার আমার নেটওয়ার্ক, এখানে কিন্তু ক্লাস 8-এর যে কোনো ছাত্রছাত্রী, তবে পড়াশোনায় আগ্রহী হতে হবে এরকম ছাত্রছাত্রী এলে সে আমার কাছে পড়তে পারে। যারা সরকারি পরীক্ষা দেবে তারা তো প্রিপারেশন পাবেই। যারা সরকারিভাবে পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমি বললাম, অর্থাৎ দেখা গেল তার পরিবারের আয় হয়তো বেশি কিন্তু পড়াশোনায় আগ্রহী বা ভালো, কিংবা মোটামুটি ভালো স্টুডেন্ট কিন্তু 55% নম্বর পায়নি কোনোভাবে, তারা আমার নেটওয়ার্কে আসতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি স্কলারশিপ দেব। কিভাবে দেব স্কলারশিপ? না, প্রতি 3 মাসে একবার করে পরীক্ষা নেব। যারা আমার নেওয়া পরীক্ষায় 80% বা তার বেশি নম্বর পাবে তাদেরকে আমি স্কলারশিপ দেব। আমি নিজে থেকে এই স্কলারশিপটা দেব। স্কলারশিপের পরিমাণ কত হবে? না, এটা নির্ভর করবে কোনো ছাত্র বা ছাত্রীর নিজের নেটওয়ার্কের সাইজের উপর। মিনিমাম স্কলারশিপ 200 টাকা, ম্যাক্সিমাম 2000 টাকা কিংবা তারও বেশি হতে পারে, ডিপেন্ডিং অন দি সাইজ অফ দি নেটওয়ার্ক। এবারে সবথেকে ভাইটাল যেটা, সেটা হলো নেটওয়ার্ক কিভাবে তৈরি করবে। না, এটা একটু ভালো করে বুঝে নাও। ধরো একজন ছাত্র এ, ভালো করে দেখো, একদম শুরুতে এ দেওয়া আছে, সে আমার কাছে পড়তে আসতে চাইছে, তাহলে অতি অবশ্যই তাকে প্রতি মাসে 100 টাকা করে পেমেন্ট করতে হবে। তাহলে ভেবে দেখো 3 মাসে সে আমাকে পেমেন্ট করবে 300 টাকা, এবং আমি যে স্কলারশিপ পরীক্ষা নেব, যদি সে সেখানে 80% বা তার বেশি নম্বর পায়, তাহলে কিন্তু তাকে আমি 200 টাকা স্কলারশিপ দেব। এটা প্রথম কথা। এবারে এখানে পড়তে এসে বা তার আগে থেকেই যদি কোনো স্টুডেন্ট, এই যে এ, সে যদি আরও 2জন নতুন স্টুডেন্টকে আমার এই নেটওয়ার্কে যুক্ত করতে পারে, ধরো আরও 2জনকে নিয়ে এলো যারা পড়াশোনায় আগ্রহী, তারা 8-এ স্কলারশিপ পরীক্ষা দেবে, সে যে কোনো স্কুলের হতে পারে বা তোমার নিজের স্কুলও হতে পারে, যে কোনো স্কুলে তারা পরীক্ষা দেবে, কিংবা আমার এই নেটওয়ার্কে আসতে আগ্রহী, কারণ এখানে অনেক কিছু শিখতে পারবে। ভৌত বিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয় কম বেশি আলোচনা হবে। তাহলে যদি সে 2জনকে আনতে পারে, বি এবং সি, তাহলে কিন্তু এই দ্বিতীয় লাইনটা দেখো, 50 টাকা পার মান্থ, অর্থাৎ তখন কিন্তু পরের মাসে তাকে আর 100 টাকা পেমেন্ট করতে হবে না, তখন সে আমাকে দেবে 50 টাকা। এরপরে যারা নতুন এলো, বি আর সি, তারাও সেই একই নিয়মে কাজ করবে, অর্থাৎ বি ও সি প্রথম মাসে আমাকে 100 টাকা পে করবে, এবং যদি সে আবার নতুন 2জন স্টুডেন্টকে আনতে পারে, তাহলে কিন্তু তাদের টাকাও আগের বারের মতোই 50 টাকা হয়ে যাবে, অর্থাৎ তখন বি আর সি আমাকে 100 টাকা দেবে না, যেহেতু তারা 2জন স্টুডেন্টকে আমার নেটওয়ার্কে যোগ করেছে, সেজন্য সে কিন্তু তখন আমাকে 50 টাকা দেবে। এক্ষেত্রে বি আর সি যদি 2জনেই 2জন করে আনতে পারে, তাহলে কিন্তু এর টাকা কমে গিয়ে 25 টাকা হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং তারপর থেকে সে প্রতি মাসে আমাকে 25 টাকাই দেবে, এটাই মিনিমাম। একেবারে ফ্রি করলে তখন তার গুরুত্ব কমে যায়। তাহলে একজন ছাত্র আমাকে সর্বাধিক দেবে প্রতি মাসে 100, সর্বনিম্ন 25, এবং সে কত দেবে ডিপেন্ড করছে তার তৈরি করা নেটওয়ার্কের উপর। যদি সে নেটওয়ার্ক তৈরি করতে না পারে, কোনো সমস্যা নেই, তাহলে প্রতি মাসে 100 টাকা করে দেবে, এবং 3 মাস অন্তর যে স্কলারশিপ পরীক্ষা হলো, যদি সেখানে সে 80% বা তার বেশি নম্বর পায়, তাহলে তো সে 200 টাকা স্কলারশিপ পাচ্ছে। যদি কোনো স্টুডেন্টের নেটওয়ার্ক বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই একই পরীক্ষা সে দেবে, এবং 80% নম্বর বা তার বেশি নম্বর পেলে তখন তার স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু 200 টাকা নয়, তার থেকে বাড়বে। অর্থাৎ মনে করো এই যে চিত্রটা তোমার সামনে রয়েছে, তুমি এ এবং তোমার নিচে ঠিক এইভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে। তাহলে দেখো, তুমি পরীক্ষা দিয়েছো, যে বি আর সি সেও পরীক্ষা দিয়েছে, বি এবং সি যে নতুন 2জন করে মোট 4জনকে আনলো, তারাও পরীক্ষা দিল, মোট 7জন ছেলে মেয়ে তোমরা পরীক্ষা দিলে।
7 জনের প্রত্যেকেই মনে করো 80% বা তার বেশি নাম্বার পেয়েছো, তাহলে 7 জন কত করে স্কলারশিপ পাবে? না, একদম নিচের 4 জন, অর্থাৎ যাদের তলায় আর কোনো স্টুডেন্ট নেই, তারা অতি অবশ্যই 200 টাকা করে স্কলারশিপ পাবে। বি আর সির স্কলারশিপের পরিমাণ তার থেকে বেশি হবে, অন্ততপক্ষে 300 টাকা বা তার বেশি, এবং সেক্ষেত্রে এর স্কলারশিপের পরিমাণ 400 টাকা বা তার বেশি হয়ে যাবে। এই নিয়মে পরপর স্কলারশিপের পরিমাণ বাড়বে, তোমার 8-এর পড়াশোনায় এগোবে, সেই সঙ্গে যারা সরকারিভাবে স্কলারশিপ পরীক্ষা দেবে তাদেরও কিন্তু প্রিপারেশান হলো। এবং সরকারি স্কলারশিপ পরীক্ষায় তোমরা যদি ঠিকঠাক করে নাম্বার পেতে পারো এবং তোমরা যোগ্য বলে বিবেচিত হও, সেক্ষেত্রে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর 12,000 টাকা করে সরকারিভাবে স্কলারশিপ তোমাদের ক্রেডিট হবে। তার উপায় কি আছে না আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। আজকে জাস্ট এই ভিডিওতে কেউ জিজ্ঞাসা করছিল স্যার নেটওয়ার্ক কীভাবে কাজ করবে, সেটা বোঝানোর জন্য আমরা এই ভিডিওটা তৈরি করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমার সঙ্গে সরাসরি আমার ফোন নাম্বারে যোগাযোগ করো।